পদ্ম ফুল ফুটে গেল, অলরেডি গেরুয়া ঝড় এসে গেল। দখলদারি করবে, লুটবাজি করবে, তাদের মাথার মধ্যে বুদ্ধি, মাদ্রাসার বুদ্ধি। সেজন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। কিছু সেকুলার হিন্দুগুলা রয়েছে, কৃপায়, ভগবান কৃষ্ণের কৃপায় দুনিয়া চলছে, পৃথিবী চলছে, ব্রহ্মাণ্ড চলছে। আজকে আমরা খ্রিস্টান, মুসলমান, হিন্দু বলি, এটা কার সৃষ্টি? ভগবান কৃষ্ণের, ভগবান রামের সৃষ্টি। জয় নয়, এটা আমাদের হিন্দুদের জয়। আজকে আপনি পশ্চিমবাংলা ছেড়ে অন্য অন্য জায়গায় যান যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। রাধে রাধে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটে গেল, অলরেডি গেরুয়া ঝড় এসে গেল, এসেছে। একের পর এক হিন্দুদের মেয়েদের উপরে নির্যাতন চালিয়েছে, হিন্দু ভাইদের চাকরি কেড়ে নিয়েছে। আজকে সেই কালো দিন, সেই ভয়ানক ঝড় থেকে হিন্দুরা আজকে রক্ষা পেয়েছে। তো সবাইকে অগ্রিম পশ্চিমবাংলায় গেরুয়া ঝড়ের শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের হিন্দুদের জয় এসেছে, হিন্দুদের বিজয় এসেছে। আমরা হিন্দুরা পারি না কোনো কাজ নেই। হিন্দুদের মধ্যে একতা থাকলেই হিন্দুরা জয় হতে পারে। হিন্দুদের মধ্যে একত্রিত থাকলে হিন্দুরা তার জীবনের অধিকার, যার সমাজের অধিকার সারা ছিনিয়ে নিতে পারে। কিন্তু এটা আমাদের হিন্দুদের জয়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি, সবাইকে জয় শ্রীরাম জানাচ্ছি। আমাদের হিন্দুদের জয় এসেছে। আজকে আমরা একের পর এক নির্যাতন, একের পর এক আমরা কষ্ট ভোগ করেছি, কিন্তু সেই কালো দিন, কালো ছায়া আমাদের হিন্দুদের উপর থেকে চলে গেল। আজকে যেই মমতা বেগম হিন্দুদের তোষণ করেছে, হিন্দুদের নির্যাতন চালিয়েছে, সে তার বিচার তো অবশ্যই হবে। তার তো বিচার আপনারা চোখেই দেখতে পারবেন। কিন্তু আমাদের হিন্দুদের জাগার সময় এসেছে। আজকে দীর্ঘ বছর ধরে হিন্দুদেরকে জাগানোর চেষ্টা করছি, দীর্ঘ সময় ধরে হিন্দুদেরকে জাগানোর চেষ্টা করছি, কিন্তু হিন্দুরা জাগে না। বাঙালি হিন্দুরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। 1000 টাকা, 2000 টাকার লোভে তারা জিহাদিদেরকে শক্ত করছে, জিহাদিদেরকে ভোট দিয়ে। কিন্তু আজকে দেখুন, প্রায় 200-র কাছাকাছি বিজেপি আসন নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে সূর্য উদয় হয়েছে, পশ্চিমবাংলায় হিন্দুদের সুদ এনে এসেছে। আমাদের গর্ব হচ্ছে আজকে। এটা বিজেপির লড়াই নয়, এটা বিজেপির জয় নয়, এটা আমাদের হিন্দুদের জয়। আজকে আপনি পশ্চিমবাংলা ছেড়ে অন্য অন্য জায়গায় যান যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে। আমিও তো বিজেপি শাসিত রাজ্যের মধ্যে থাকি। বিন্দাস, এখানে আনন্দ আনন্দ আনন্দ। ধর্ম কর্ম যা কিছু করেন, কেউ বাধা নেই, কোনো বাধা নেই, সম্মান আর সম্মান। আর যেখানে ধর্মের নামে অধর্ম চলে, জয় শ্রীরামকে গালি বলে, জয় শ্রীরাম শুনলে তারা সেটাকে খারাপ ভাবে নেয়। জয় শ্রীরাম নাকি এটা বিহারের, জয় শ্রীরাম নাকি এটা উত্তরপ্রদেশের, এটা নাকি পশ্চিমবাংলায় চলবে না। তো এই সেকুলার হিন্দুগুলো এখন গেল কোথায়? জয় শ্রীরাম আপনার, জয় শ্রীরাম আমার। হিন্দু জাতি বলে জয় শ্রীরাম। প্রত্যেকটা মানব, এই জগতে যারা মানব কুলে জন্ম নিয়েছে, সকল ব্যক্তির জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্রের কৃপায়, ভগবান কৃষ্ণের কৃপায় দুনিয়া চলছে, পৃথিবী চলছে, ব্রহ্মাণ্ড চলছে। আজকে আমরা খ্রিস্টান, মুসলমান, হিন্দু বলি, এটা কার সৃষ্টি? ভগবান কৃষ্ণের, ভগবান রামের সৃষ্টি। আজকে আমরা ভগবান রামকে অপমান করছি, ভগবান কৃষ্ণকে অপমান করছি, হিন্দু হয়ে হিন্দুদেরকে বিরোধিতা করছি। এটা আমাদের সমাজে একটা কলঙ্ক, সমাজে একটা মানে দুর্নাম। তো আজকে যেই জিহাদিগুলো, যেই হিন্দু বিরোধিতা পার্টি করেছে, হিন্দুদেরকে বিরোধিতা করেছে, তাদের বিচার আপনারা স্বয়ং করবেন। এখন আমাদের সময় এসেছে আমাদের সমাজকে জাগানো, আমাদের সমাজটাকে প্রতিষ্ঠান করা, ধর্মীয়ভাবে তাদেরকে প্রভাব ফেলানো। একের পর এক হিন্দু মেয়ে ছেলেরা নিজের ধর্ম, নিজের জাতি ভুলে অন্য ধর্মে চলে যাচ্ছে। কিছু বছর আগে একটা মেয়ে আমাকে ফোন করেছিল পশ্চিমবাংলা থেকে, বললো আমি বৃন্দাবনে আসবো।
সে বলছে ওর ভর নাকি মুসলমান, সে মুসলমান ছেলেকে বিয়ে করেছে। তো আপনার বাড়ির মেয়েটাকে যদি আপনি ধার্মিক শিক্ষা দেন, আপনার ছেলেটাকে যদি আপনি ধার্মিক শিক্ষা দেন, তাহলে আপনার মেয়ে ছেলে কখনো খারাপ দিকে যাবে না, আর বিধর্মীদের কাছে যাবে না। সে বললো তার কাছে নাকি মুসলমান ছেলেটা ভালো। আপনারা সমাজে আনেন যেভাবে অত্যাচার হচ্ছে, হিন্দু মেয়েদেরকে কনভার্ট করার চেষ্টা করছে, হিন্দু মেয়েদেরকে জালিয়াতি করে টাকার লোভ দেখিয়ে যে কোনো কৌশলে মশলে তাদেরকে ধর্মতারিণ করানোর বিধর্মীদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আজকে সেই দিন আমরা দেখেছি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার চলতো, ওফ, হৃদয়টা খুব কষ্ট হতো। তারপর শুরু হলো পশ্চিমবাংলায়, ভারতবর্ষে হিন্দুদের জায়গা থেকে হিন্দুদের পরিবার কষ্ট, নির্যাতন, মানে খুবই কষ্ট হতো। তারপর কত প্রতিবাদ করেছি, কত লড়াই করেছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে। অনেক মুসলমান আমাকে ঠেটও দিয়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে 90% কি আমি বলবো 70% যে মুসলমান রয়েছে মুর্শিদাবাদে, সবাই তো বাংলাদেশের মুসলমান। তারা এই দেশে এসে নাগরিকত্ব নিয়ে জিহাদির পার্টি, তৃণমূলের পার্টি হাত ধরে তারা এই দেশে কাগজপত্র বানিয়েছে। হয়েছে তো আপনারা দেখেছেন, প্রায় 1 কোটির কাছাকাছি হিন্দু মুসলমান মিলিয়ে এনআরসিতে নাম বাদ পড়েছে। তার মধ্যে হিন্দুরা তো নাম উঠে যাবে। হিন্দুদের জন্য এই দেশে কোনো ভয় নেই। আমাদের অমিত শাহ, আমাদের শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিভিন্ন বড় বড় নেতারাও বলেছে যে হিন্দু মানে ভারতীয়। কিছুদিন আগে আপনি একটা নিউজ শুনেছি। তো এটাই আমি বলতে চাই, হিন্দু যেখানে জন্ম হোক না কেন, যেখানে হিন্দু থাকুক না কেন, হিন্দুরা যখন এই ভারতবর্ষে আসবে সে ভারতীয় বলেই বলতে হবে, সম্বোধন দিতে হবে, সম্মান করতে হবে। সে ভারতবর্ষে আসে যেন ভারতের নাগরিকত্ব পায়। কারণ হিন্দুদের দেশ, রামকৃষ্ণ ভগবান কৃষ্ণের দেশ, ভগবান চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ সকলের এই বর্ষ, আর তাদের সন্তান আমরা। আমরা হিন্দুরা যেখানে থাকি না কেন, আমাদের সবারই সকল হিন্দুদের অধিকার এই ভারতবর্ষ রয়েছে, এবং এটাও করা উচিত। আমি পশ্চিমবাংলার আগামী 8 তারিখে হয়তো যে শপথ গ্রহণ হবে, তো আমি অগ্রিম বলছি শুভেন্দু অধিকারী আমাদের প্রধানমন্ত্রী হতে চলেছে, মুখ্যমন্ত্রী হতে চলেছে পশ্চিমবাংলায়। তো শুভেন্দু অধিকারী একজন হিন্দু সেনা, হিন্দু যোদ্ধা এবং হিন্দুত্ববাদী একজন ব্যক্তি। তো ওনারকে আমি অনেকবার নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে উনি নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের খাওয়া দাওয়া, সমাজের চিন্তা ছেড়ে যেভাবে হিন্দুদের জন্য লড়াই করেছে, নিজের পার্টির জন্য লড়াই করেছে, এটা আমি নিজের কাছে খুবই গর্বিত। তো উনি ভালো করবে, খুবই ভালো করবে, হিন্দুদের জন্য ভালো করবে। কিন্তু উনি যা করবে সেটা তো আমরা দেখতে পাবো, কিন্তু আমাদের হিন্দুদেরও করণীয় রয়েছে। আমাদের হিন্দুদের কি করতে হবে, যেভাবে আমাদের ধর্মীয়ভাবে বাধা দিত, আমাদের সমাজটাকে কিভাবে আমরা ধার্মিকভাবে এগিয়ে নিয়ে যাবো, সমাজটাকে কি ভালোভাবে নিয়ে যাব, সেভাবে কিন্তু আমরা এগোতে পারতাম না। বাধা আসতো, জয় শ্রীরাম বললে ওখানে গালাগালি, দুর্গা পূজা করতে গেলে বাধা, কালী পূজা গেলে, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কোথায় বাধা নেই, সব জায়গায় আমাদের প্রবলেম ছিল। কিন্তু এখন সময় এসেছে, আমরা মন খুলে স্বাধীনতা পাবো। মেয়ে, আমাদের বোন মাদের স্বাধীনতা থাকবে, ভাই বোনদের ছেলেদের উপরও সুযোগ সুবিধা থাকবে, সেটা আমি আশা করি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সমাজটাকে জাগাতে হবে। জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, শহরে ধার্মিকভাবে সবাইকে প্রভাবিত করুন। প্রত্যেকটা নগরে নগরে, সমাজে সমাজে আপনারা ধার্মিক গ্রন্থ গীতা প্রচার করুন। ছেলে মেয়ে সমস্ত ব্যক্তিদেরকে আহ্বান করুন, তবে তাদেরকে বলুন যে আপনারা ধার্মিকভাবে আপনারা এগিয়ে চলুন, গীতা পাঠ করুন, নিজের ধর্মটাকে জানুন। আপনার ধর্মটাকে আপনি না জেনে অন্য ধর্মের মধ্যে গিয়ে হাত দিচ্ছেন, অন্য ধর্মের লোকের সঙ্গে আপনি পালিয়ে যাচ্ছেন। আমাদের সমাজটা এইভাবে কলঙ্কিত হচ্ছে, আমাদের সমাজটা ডুবে যাচ্ছে। এটা আমাদের খুবই লজ্জার বিষয়। কেন আমরা আমাদের সন্তানদেরকে আমরা ধার্মিকভাবে শিক্ষা দিই না? যখন আপনাকে সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, তো আপনি কেন ধর্ম করবেন না? ধর্ম যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। যদি আপনি ধর্মের পথে না চলেন, তাহলে আপনার পতন ঘটবে, অবশ্যই অবশ্যই আপনার পতন ঘটবে। এই জন্য আমাদের এটা হিন্দুদের জয়, একের পর এক হিন্দু মেয়েদের, হিন্দু ভাইদের উপরে নির্যাতন চলেছে, খুবই কষ্ট হয়েছে। কিন্তু আজকে আমরা হিন্দুরা একত্রিত হয়ে হিন্দুদের জয় আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা হিন্দুরা পারি। আজকে যেখানেই ভোট হচ্ছে সেখানে হিন্দুদের সরকার হচ্ছে। তো এটা আমাদের পশ্চিমবাংলা বাঙালিদের অস্তিত্ব লড়াই ছিল। আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি, তো অস্তিত্ব আপনারা ফিরে পেয়েছেন। এবার মন খুলে
বাঁচুন, মন খুলে স্বাধীনভাবে ধর্ম করুন, কর্ম করুন, সমাজকে সুরক্ষিত রাখুন। আর জিহাদিদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। জিহাদিরা আপনাদেরকে কৌশলে হোক, রাজনীতি হোক, বন্ধুত্ব হোক, তারা আপনাদের সঙ্গে বন্ধুত্ব করে আপনাকে, আপনার বাড়ির মেয়েটাকে চিনিয়ে নিবে, দখলদারি করবে, লুটবাজি করবে। তাদের মাথার মধ্যে বুদ্ধি, মাদ্রাসার বুদ্ধি। সেই জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। কিছু সেকুলার হিন্দুগুলা রয়েছে যারা জয় বাংলা বলে স্লোগান দেয়, জিহাদিদের সাপোর্ট করে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেন ডাইরেক্ট। তাদের এই দেশে থাকার অধিকার নেই। হিন্দু হয়ে যারা হিন্দুদের শত্রুতামি করে, হিন্দুদের বিরোধিতা করে, তাদের থেকে তো মানে সমাজের মধ্যে হয় না ডেঙ্গু মশা হয় না, এক জাতীয় এক সিজনে সিজনে ডেঙ্গু মশা, যেমন কামড় দিলে অনেকের ভয়ানক রোগ হয়ে যায়। তো তারা হলো ডেঙ্গু মশার মতো বেঁচে আছে। তো তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে, নাহলে আমাদের সমাজ ঠিক থাকবে না, আমাদের সমাজ ঠিক থাকবে না। তো আমি আজকে এই ভিডিওটা শেষ করছি। এটা আমাদের হিন্দুদের জয়, হিন্দুদের জয়, হিন্দুদের জয়, হিন্দুদের বিজয়। মোদী সরকার কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়, পশ্চিম বাংলা হিন্দুবাসী কি জয়। সকল হিন্দুদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিনগুলো ভালো কাটবে, ভালো হবে, সমাজ সুরক্ষিত হবে, মেয়ে ছেলে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। আপনারা একটা কথা না বললে হয় না, আমাদের ইউপিতে যদি কোনো মা বোনদের উপরে কোনো অত্যাচার হয়, 24 ঘন্টাও লাগে না, 24 ঘন্টাও লাগে না তাকে ধরতে, 24 ঘন্টাও লাগে না। আর কি কষ্ট না হয়েছে আমাদের অভাব ভোট